সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, এভারকেয়ারের সামনে রয়েছেন আপনি, কি অবস্থা দেখছেন? 6টা নাগাদ তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার এই যে ৮০ বছরের যে দীর্ঘ জীবন সংগ্রাম, সে জীবন সংগ্রামের শেষ হলো আজ ৩০ ডিসেম্বর ২০২৫-এ। তিনি আমরা জানি যে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এই খালেদা জিয়া তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, আমরা জানি যে আওয়ামী লীগের আমলে, বিগত স্বৈরশাসনের আমলে আমরা কিন্তু দেখেছিলাম যে ওই সময় বেগম খালেদা জিয়া তিনি কারাবরণ করেছেন এবং তিনি যখন অসুস্থ হয়েছেন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হলেও তাকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ এরপরই যখন আমরা দেখেছি ৫ আগস্টের পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াকে কিন্তু চিকিৎসার জন্য আমরা জানি যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় এবং এরপর কিন্তু লন্ডনে তিনি সেখানে চিকিৎসা নিয়ে তারপরে তিনি তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো হয়। এরপরে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে কিন্তু আমরা যেটি দেখতাম যে তিনি প্রায়ই এই এভারকেয়ার হাসপাতালে আসতেন এবং তিনি মাঝে মধ্যেই এখানে চেক আপ করাতেন তার যে শারীরিক কন্ডিশন সেগুলো। এবং আমরা জানি যে গত ২৩ নভেম্বর সবশেষ তিনি এই হাসপাতালে যেদিন আসেন সেদিনও অন্যান্য দিনের মতোই তার শারীরিক অবস্থার যে চেক আপ নিয়মিত করাতে সেটি তিনি এখানে করাতে এসেছিলেন এবং মূলত যে ঘটনাটি আসলে ঘটে তারপরে এখানে যে চেক আপ করাতে গিয়ে যে বিষয়টি আসে সেটি হচ্ছে তার চিস্টে এবং তার ফুসফুসে আক্রান্তের ঘটনা কিন্তু আমরা ঘটেছিল বলে আমরা দেখেছিলাম এবং ডাক্তারদের পক্ষ থেকে এরপরে জানানো হয়েছিল যে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে ওঠে এবং তাকে কেবিন থেকে স্থানান্তর করা হয়েছিল সিসিইউতে এবং তিনি কিন্তু এই আমরা দেখছি যে ৫ সপ্তাহের বেশি সময় তিনি কিন্তু এখানে চিকিৎসা নিলেন এবং চিকিৎসার মাঝে কিন্তু আমরা দেখেছি যে মাঝে মধ্যেই কিন্তু তিনি তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে আসছিল এবং আমরা গত দুদিন আগেও যখন বিএনপির চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু যে বিষয়টি জানিয়েছিলেন যে তার অবস্থা খুবই জটিল এবং বেগম খালেদা জিয়া এই মুহূর্তে খুবই সংকটাপন্ন অবস্থা পার করছেন। গত দুদিন আগে তিনি এটি জানিয়েছিলেন গণমাধ্যমকে এবং গত রাতেও কিন্তু তিনি আরেকবার জানিয়েছেন যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বেগম খালেদা জিয়া এবং আজ এরপরই কিন্তু আমরা দেখেছি আজ ভোরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়া ভোর ৬টা নাগাদ ফজরের ঠিক পরপরই তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আমরা যে চিত্রটি কিন্তু এই হাসপাতালের সামনে দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই হাসপাতালকে ঘিরে আমরা দেখছি যে অতিরিক্ত আর্মি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, বিজেপি তারাও এখানে নিরাপত্তায় রয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া আমরা দেখছি যে সাধারণ মানুষও কিন্তু বিশেষ করে উৎসুক জনতা তারাও কিন্তু এই হাসপাতালকে ঘিরে আসবার চেষ্টা করছেন এবং বিশেষ করে নেতাকর্মীদের এখনও আমাদের সেভাবে চোখে পড়েনি, তবে অনেককেই চোখে পড়ছে যারা এই হাসপাতালে আসছেন এবং বিশেষ করে বিএনপির মতো একটি বড় সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সহ সারা বাংলাদেশ এই মুহূর্তে যে শোকে আচ্ছন্ন হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এই নারী প্রধানমন্ত্রী আমরা দেখেছিলাম যে 1991 সালে তিনি যখন নির্বাচন করেন সেই নির্বাচনে তিনি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি কিন্তু সরকার গঠন করেছিলেন। এরপর তিনি 2001 সালেও আবার প্রধানমন্ত্রী হন এবং পরবর্তীতে 2008 সালের যে ডিসেম্বরে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা টানা 3 বার যে ধরনের নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে 2014 সালের নির্বাচন বর্জন করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে তার সঙ্গে যে জামাত সহ অন্য যে দলগুলো জোটে ছিল তারা সবাই সেই নির্বাচন বর্জন করে। এরপরে আমরা দেখেছি 2018-তে নির্বাচনে অংশ নিলেও বেগম খালেদা জিয়া কিন্তু সেবার তিনি
দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তখন তিনি অংশগ্রহণ করতে পারেননি, বিএনপি অংশ নিলেও। এছাড়া আমরা দেখেছি যে তারপরে সবশেষ যে 2024-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু বিএনপি জামায়াত সহ সমমনা দলগুলো তারা কিন্তু নির্বাচনে অংশ নেয়নি। এবং যখন আওয়ামী লীগের পতন হলো 5 আগস্টের পরে, তখন কিন্তু বেগম খালেদা জিয়ার যে মুক্ত বাতাসে বের হবার যে সুযোগ, সেই সুযোগটি তৈরি হয় এবং বেগম খালেদা জিয়া যে বিদেশে চিকিৎসা নেবার যে বিষয়টি, সেই সুযোগটিও কিন্তু তৈরি হয় এবং খালেদা জিয়ার বিদেশে যাওয়া কিন্তু নিশ্চিত হয় এবং তিনি বিদেশে চিকিৎসা নেন, লন্ডনে যান। এরপর তিনি দেশে ফিরে আবারও কিন্তু তার শারীরিক যে অবস্থা সেটি তিনি মাঝে মধ্যেই এই এভারকেয়ার হাসপাতালে আসতেন এবং তিনি চিকিৎসা নিতেন। চিকিৎসা নেওয়ার পর আমরা কিন্তু এখানে দেখেছি যে তখনও কিন্তু তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসলে জীবন পার করতেন। এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি ছিলেন এবং মৃত্যুর সঙ্গে তিনি কিন্তু এই হাসপাতালে পাঞ্জা লড়েছেন গত 5 সপ্তাহের বেশি সময় ধরে। এবং এই সময়ে আমরা যে বিষয়টি দেখেছি যে তারেক রহমানের যিনি জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন কি আসবেন না সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এবং অবশেষে কিন্তু আমরা দেখেছি যে 12 ডিসেম্বর কিন্তু ঘোষণা আসে যে 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং অবশেষে তারেক রহমান দেশে ফিরে আসেন এবং তিনি তাকে যে গণসংবর্ধনা দেওয়া হয় 300 ফিটে, তিনি কিন্তু সেটি শেষ করে এই হাসপাতালে আসেন তার মাকে দেখতে এবং তার মায়ের শারীরিক অবস্থা তিনি আসলে দেখেছেন। এরপরে আসলে যে বিষয়টি আসলে তৈরি হয়, মা ছেলেরও দীর্ঘদিন কিন্তু একসময় দেখা হয়নি, কারণ বাংলাদেশেই খালেদা জিয়া তিনি আসলে খালেদা জিয়া যখন দেশে ছিলেন তিনি কারাবরণে ছিলেন এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ছিলেন আসলে লন্ডনে এবং দীর্ঘ সময় আসলে একটা পরিবার যে বিচ্ছিন্ন অবস্থায়, সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে এবং এই জিয়া পরিবারকে আসলে নানা রকম চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে, নানা রকম ত্যাগ আসলে স্বীকার করতে হয়েছে। আমরা জানি যে বেগম খালেদা জিয়া তিনি যখন তার ছেলে আরাফাত রহমান কোকোকে তিনি হারান, এরপরে তার ছেলে তারেক রহমানকে তিনি লন্ডনে অবস্থান করেন, কিন্তু তার এক ছেলে যখন পরপারে চলে গিয়েছে কিংবা আরেক ছেলে যখন দেশের বাইরে লন্ডনে সুদূর হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে, এই অবস্থাতেও কিন্তু আমরা দেখেছি যে যাকে আপোষহীন নেত্রী বলা হয় সেই বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বাংলাদেশেই থেকেছেন এবং বাংলাদেশে থেকেই তার যে আন্দোলন সংগ্রাম এবং আপোষহীনতার যে পরিচয় সেটি কিন্তু তিনি বরাবরই দিয়ে গেছেন। আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আসলে বেগম খালেদা জিয়া যেভাবে করে লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন নির্বাচনের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য কিংবা নানা ইস্যুতে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা কিন্তু সেই বিষয়গুলো বেগম খালেদা জিয়াকে কিন্তু দেখেছি তিনি সেই বিষয়গুলোতে আসলে সোচ্চার ছিলেন এবং অবশেষে তিনি কিন্তু আমরা দেখেছি যে কারাবরণ তাকে ভোগ করতে হয় এবং আওয়ামী লীগের আমলেই তাকে সেটি করতে হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 5 আগস্টের পরে তার সুযোগ হয় সে মুক্ত বাতাসে এবং দেশের সাধারণ মানুষ যে আলোর মুখ দেখতে পেয়েছিল বেগম খালেদা জিয়া 5 আগস্টের পরে এবং এর মধ্য দিয়ে কিন্তু বিএনপির যিনি নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি বের হতে পারেন এবং পরবর্তীতে আর তার ক্ষমতায় আসার আর কোনো সুযোগ আসলে তৈরি হয়নি, কারণ আগামী নির্বাচনে আমরা দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, একটি দিনাজপুরে, আরেকটি বগুড়ায় এবং আরেকটি ফেনীতে। এই 3টি আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল এবং আমরা দেখেছি যে কাল যখন মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল সেদিনও কিন্তু বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয় এবং আমরা দেখেছি যে তার সিগনেচারের জায়গায় সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং তার মনোনয়ন ফর্ম তার দলের পক্ষ থেকে জমা দেয়। আমরা দেখেছি
আরেকটি বিষয় আমরা দেখেছি, সেটি হচ্ছে এই বেগম খালেদা জিয়ার যে আসনগুলো, যে 3টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, সেই 3টি আসনে কিন্তু বিকল্প প্রার্থীরও আসলে মনোনয়ন ফর্ম তোলা হয়। কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে খুবই সংকটাপন্ন অবস্থায় গত কয়েকদিন তিনি পার করেছেন বলেই কিন্তু তার দল থেকে জানানো হয়েছে। এবং এই অবস্থায় আসলে আদৌ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি পারবেন না, সেই যে শঙ্কার জায়গাটা, সেই শঙ্কার জায়গা থেকেই কিন্তু তার যেই নির্বাচন, 3টি আসনে নির্বাচন করবার কথা ছিল, সেই আসনগুলোতে বিকল্প প্রার্থীরও মনোনয়ন ফর্ম উত্তোলন করে বিএনপি বলে কিন্তু আমরা জেনেছি। আমরা জানি যে বেগম খালেদা জিয়া তিনি 1945 সালে আসলে জন্মগ্রহণ করেন। এরপরে 1991 থেকে 1996 সালে এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং যাকে বলা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি একসময় হাল ধরেন। জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি দলের নেতৃত্ব নেন এবং তার স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু তার রাজনৈতিক হাতেখড়ি, রাজনীতির হাতেখড়ি, এবং পরবর্তীতে তিনি এই দলের হাল ধরেন এবং পরবর্তীতে তার নেতৃত্বে তার দল ক্ষমতায় আসে 1991 এবং 2001 সালে। আমরা জানি যে তিনি এই যে তার দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম, এই রাজনৈতিক লড়াই সংগ্রামে আমরা দেখেছি যে 1977 সালে তার স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিত হন এবং 1981 সালে জিয়াউর রহমানের হত্যার শিকার হলে খালেদা জিয়া রাজনীতিতে যোগদান করেন এবং বিএনপির নেতৃত্বে আসেন। এরপরে 1982 সালে সামরিক অভ্যুত্থানের পর তিনি গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের নেতৃত্ব দিতে সাহায্য করেন। আমরা দেখেছি 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপরে 1996 স্বল্পমেয়াদী তিনি সরকারের দায়িত্ব পালন করেন। সেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন যদিও বর্জন করেছিল। এরপরই কিন্তু বেগম খালেদা জিয়া তিনি আসলে গণতন্ত্রের জন্য এবং তারপরে কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হয়। পরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও পরবর্তীতে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। এরপরে 2001 সালে আবার তার দল পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে দুর্নীতি থেকে শুরু করে এই বিষয়গুলোর চেয়েও তিনি যে আসলে বাংলাদেশের যে একজন আপসহীন নেত্রী, সেই বিষয়টি আসলে এবং তার আসলে নানা দিক থেকে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার সফলতার ছাপ কিন্তু রয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশে যে অনেক বিষয় আসলে অগ্রগতি লাভ করে। এবং আমরা দেখেছি যে আমরা যদি একটু তার প্রাথমিক জীবনের কথা একটু আমরা যদি বলি, আমরা জানি যে বেগম খালেদা জিয়া তিনি পড়াশোনা করেছেন দিনাজপুর থেকে। এরপরে তিনি সেখানেই আসলে বেড়ে ওঠেন। এরপরে তার স্বামী, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। পরবর্তীতে তিনি আমরা জানি যে পরবর্তীতে তিনি বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের রাজনীতির সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন। এবং আমরা যদি আরেকটা বিষয় বলি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টা যদি আমরা একটু বলতে চাই, আমরা দেখেছি যে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এখানে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেও তিনি মূলত নিয়মিত এখানে স্বাস্থ্যের যে তার নিয়মিত যে চেক আপ, সেটি তিনি এখানে করাতে আসতেন। এবং আমরা দেখেছি যে 23 নভেম্বর তিনি যখন বাসায় ছিলেন তখনও তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এরপর কিন্তু তিনি চেক আপের জন্য এই হাসপাতালে, এভার কেয়ার হাসপাতালে আসেন এবং এখানে এসে তার যে শারীরিক
তার যে মেডিকেল বোর্ড পরবর্তীতে গঠন করা হয়, প্রথমত তার চিস্টে এবং ফুসফুসে ইনফেকশন তৈরি হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। পরবর্তীতে দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, এবং যেখানে আমরা জানি যে বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ জুবাইদা রহমান, তিনিও কিন্তু একজন চিকিৎসক, এবং তিনি যখন লন্ডনে ছিলেন, লন্ডনে থেকেও কিন্তু তিনি এখানে ডাক্তারদের সঙ্গে সমন্বয় করতেন, এবং একই সঙ্গে তারেক রহমানও এই যে মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি সমন্বয় করে এই চিকিৎসা কার্যক্রম আসলে চালিয়ে নিতেন। আমরা এরপরই দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে এখানে তিনি চিকিৎসা নিয়েছেন, এবং সবশেষ তিনি আজ ভোর 6টার দিকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জীবনের 80টি বছরের দীর্ঘ লড়াই সংগ্রামের জীবন তিনি আজ শেষ করেছেন। তো আমরা আমাদের সহকর্মী আছেন মুজাহিদ শুভর কাছে যাব, একটু তার কাছ থেকে জানবো বিস্তারিত।